নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবার দিনের ভিডিও। রবিবার সকালটা তো একটু দেরি করেই শুরু হয়। দেরি করে বলতে ওই 7টা। তো সকালবেলা 7টার সময় উঠে কিন্তু রান্নাঘরে আস্তে আস্তে 9টা 9:30 বেজেই যায়। কারণ বাসি কাজগুলো মানে ঝাড় দেওয়া, টুকটাক কাজ, তারপর স্নান সেরে একেবারে ঠাকুর প্রণাম করে তারপরে আসি। তো তার মধ্যে প্রায় 9টা 9:30 বেজে যায়, যেদিন যেরকম কাজ থাকে। আবার এক একদিন তাড়াহুড়ো করে কাজ করতেও ইচ্ছে করে না সেই হিসাবে। তো আজকে যেহেতু কুমড়োর তরকারি হচ্ছে, তো ভালোই হয়েছে, একেবারে ভাতের তরকারি আর টিফিনের মুড়ির তরকারি একসাথেই হয়ে যাবে। কুমড়োর তরকারিটা যেদিন রান্না হয় সেদিন মুড়ির সাথেও খায় আর ভাতেও খায়। আর না হলে অন্য অন্য তরকারি হলে আগে এসে তো টিফিনের জন্য ঘুগনি, চানা বা আলুর তরকারি যেটাই করি না কেন আগে সেই তরকারিটা করে তারপর রান্না বসাতে হয়। তো আজকে কুমড়োর তরকারি হবে আর একটুখানি চিকেন হবে। চিকেনটা অবশ্য কালকে রাত্রেবেলায় এনে দিয়েছে, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সকালবেলায় স্নান করতে যাওয়ার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর আগের দিনে রবিবার দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, এক দিদিভাই দেখলাম লিখেছিলেন যে চিকেনটা কিভাবে রান্না করেছি। তো আমি আজকে রেসিপি শেয়ার করব সেই হিসাবে তো সেভাবে ভিডিও তুলিনি। তবে কিছু কিছু ভিডিও তোলা আছে, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে অবশ্যই চিকেনের ঝোলের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু দেরি করে রান্না বসিয়েছি আর ও গেছিলো বাজার থেকে কিছু জিনিস নিয়ে এলো। তো টিফিন খাবে, তো একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম। ভাবলাম যে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবে, সাথে চিকেনটা যদি রান্না হয়ে যায় তাহলে টিফিনে একটু খাবে। তো ওরও দেখলাম টিফিন খেতে একটু দেরি হলো, এসে এটা ওটা কাজ করছিল। তো সেই তারই মধ্যে আমি চিকেনটাকে ওইদিকে কুমড়োর তরকারি হতে হতে চিকেনটাকে ওইদিকে বসিয়ে দিয়েছি। আর আগের দিন মানে শনিবার রাত্রে আমি কিন্তু সমস্ত মশলাপাতি সব রেডি করে রেখেছিলাম। আর সকালবেলা স্নান করতে যাওয়ার আগে আমি পেঁয়াজটাকেও কেটে রেখে গেছিলাম, মানে খোসা ছাড়িয়ে কেটে রেখে গেছিলাম, তাহলে ঝাঁঝটা চলে যাবে। তারপর এখন কুচি করে নিলাম, এসে স্নান করে এসে কুচি করলাম। আর স্নান করতে যাওয়ার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে গেছিলাম। তার এদিকে বাজার থেকে মাছ এনেছে, আজকে বেশি মাছ আনেনি, 2 দিনের মতো খয়রা আর পাবদা মিলিয়ে এনেছে। তো সেটা হয়েছে, মা ধুয়ে রাখলো মাছটা। আর ওদিকে তারই মাঝে আমি ডিম সেদ্ধটা একটু খেয়ে নিলাম। আর বাজার থেকে কিছু জিনিস এনেছে, আর আমাদের বাড়িতে তো বাজার সবজি ফল সব কিছু কিন্তু একদম ধুয়ে তারপরেই তোলা হয়। তো আলুটা এখন মিঠির বাবা ধুচ্ছে, আর ওদিকে মা যে সবজিপাতিগুলো ধুয়ে নিচ্ছে। অনেক দিন পরে কিন্তু আজকে বাড়িতে পুঁই শাক এলো। এখন আর অনেক দিন হলো পুঁই শাক তেমন একটা খাওয়া হয় না। তো পরের দিন রান্না হবে, সেই জন্য পুঁই শাক আনা হয়েছে। আর হ্যাঁ, চিকেনের কথাটা তো বলতে ভুলে গেছি। তো দেখুন, এই চিকেনটা যে আমি ঝোলটা রান্না করি, দেখুন চিকেনটাকে আমি সকালবেলায় টক দই, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। টক দই, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এদিকে পেঁয়াজ ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে হলুদ দিয়ে যেভাবে মশলা কষানো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সেভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই চিকেনটাতে না আমি আগে পেঁয়াজের বেরেস্তাটাকে ডুবো তেলে একটুখানি পেঁয়াজ মুচমুচে করে মানে লাল লাল করে ভেজে সেই বেরেস্তা ভাজাটাকে একটুখানি গুঁড়ো মানে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়ে সেটা চিকেনের সাথে ম্যারিনেট করতাম। তবে সেক্ষেত্রে অনেকটা তেল বেশি লাগতো, বেরেস্তাটা ভাজতে কিছুটা তেল লাগতো। আবার আলু ভাজতাম, তার জন্যও আলাদা করে তেল লাগতো। তারপর মশলা কষাবো, পেঁয়াজ ভাজে, তার জন্য আলাদা একটুখানি তেল, সব মিলিয়ে তেলের পরিমাণটা একটু বেশি লাগতো। তো সেই হিসাবে এখন কি করি, দুদিন এই যে মশলা কষানোর জন্য যে পেঁয়াজটা ভাজছি তেল দিয়ে, সেই পেঁয়াজটাই যখন ভাজা হয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ তুলে ওটা মিক্সিতে পেস্ট করে নিলাম। কারণ ওটা তো আর মুচমুচে হয়ে ভাজা হয়নি, নরম নরম আছে, ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর সেটাকে মশলাটা কষাতে মানে মাংসটা কষাতে ওর মধ্যে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এতে করে দেখবেন গ্রেভিটাও বেশ ঘন হবে, আর কষা মাংস খেলেও কিন্তু কষাটাও খেতে খুব ভালো লাগবে। আর এখন ঢাকনা চাপা দিয়ে এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি আলুটাও কিন্তু ভাজিনি, আগে আলুটা ভেজে নিয়ে তারপর রান্নায় দিতাম। তবে এখন ওই আলুটাকেও আমি মাংসটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। আর এই আলুটা না, যে আলুটা এনেছিল চন্দ্রমুখীর মতনই খুব নরম আলুটা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই হিসেবে মাংসটা 2-1 বার একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর, একটুখানি জল বেরোনোর পর তারপর আলুটা দিয়েছি। এরপর যে মাংসটা কষা হয়ে যাওয়ার পর কিছুটা কষা তুলে নিলাম টিফিনে খাওয়ার জন্য। ওদিকে একটু ছোলা সেদ্ধ বসিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খাওয়া হবে বলে। আর মাংসটা কিন্তু তারপর ওই যে কষাটা তুলে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম ঝোলের পরিমাণ বুঝে। আর নামানোর আগে অবশ্যই আমি গোটা এলাচ আর দারচিনি শিলে বেটে ওই বাটা গরম মশলাটা দিই, তাতে করে টেস্টটা খুব ভালো হয়। আর এখন এই যে আমিও টিফিন খেতে বসলাম, মুড়ি খাচ্ছি। আমার কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে অতটা ভালো লাগে না, তাই এই যে মুড়ি মাখা খাচ্ছি, আর সাথে চিকেন কষা ছিল আর একটু চাও খেয়েছিলাম। এখন এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা খালি পেটে এখন আর ওই ছোলা বাদাম ওগুলোই খাই, সকালে আর চা খাই না, তাই টিফিনে একটু চা না খেলে মনটা কেমন একটা লাগে।
তো টিফিন খাওয়ার পর এখন এই যে মিঠির জন্য একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দিলাম। যেহেতু চিকেন হয়েছে তাই ভাবলাম যে ওর জন্য এটা একটু বানিয়ে দিই। আর তারপরে যে একটুখানি পেঁপে কাটছি। পেঁপেটা না মিষ্টি ছিল না, খুব একটা ভালোও ছিল না, তবে আমার মেয়ে পেঁপে খেতে ভালোবাসে সেই হিসাবে কিন্তু এটা দিয়েছিলাম কেটে, বেশ ভালোই খেয়ে নিয়েছিল। তো চলুন বন্ধুরা, কাজবাজগুলো সেরে নিই, ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।